হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো রোববার আমার অনেক প্ল্যানিং ছিল যে কালকে গিয়ে আমি বাড়িতে মানে উপোস তো করে থাকবোই, আর এরকম মানে ভালোভাবে পুজো ফুজো দেবো। সকালবেলা তাতে উঠে স্নান করে ঘরটার মুছে আগে পুজোটা দেবো, তারপরে সব কাজ করব আর উপোস করেই থাকবো, এইসব ভেবেইছিলাম। তো বিপ্লব হঠাৎ করেই বলল চলো ভূতনাথ মন্দিরে যাই। আমি জানিও না, কখনো যাইনি যে কতটা ভিড় হতে পারে বা কিছু। আমার এই ফার্স্ট টাইম যাওয়া ওখানে। আমি মন্দিরটা সম্পর্কে কিছুই জানি না, যে এত মানে রাত্রিবেলাও যে এতটা ভিড় হতে পারে আমি জানি না। তো আমরা মানে বেরোনোর কথা ছিল 11টা, সেখানে আমরা বেরোলাম এই 12টা। ঠিক আছে, বাঙালি বলে কথা, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়, এটা স্বাভাবিক। যাই হোক, তো বিপ্লবের সাথে একটা ঝামেলা হয়েছিল, মানে রোববার দিন ঝামেলা হয়েছিল। আমাদের টিকিট ফিকিট সব কেটে আনা হয়েছিল মুভি দেখতে। তো অনেক দিন হয়ে গেছে, যাই না, 1 বছর, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, যাই না। তো মুভি দেখতে যাবোই ভেবেছিলাম। তারপরে গিয়ে আমার সাথে বিপ্লবের একটা মানে বিপ্লব আমাকে একটা জিনিস প্রমিস করেছিল, সেটা করবে না। তো আমি দেখে ফেলেছি যে ওটা করেছে। যাই হোক, খুব খারাপ কাজ নয়, মানে প্রমিসটা তো প্রমিসই হয় না, সেটা ছোট হোক বড় হোক, যেই জিনিসের জন্যই হোক না কেন। যার জন্য আমি এতটাই রেগেছিলাম, যার জন্য মুভি দেখতে যাইনি। আমাদের 4 জনের মানে পুচু বিট্টু আমাদের সবার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আর আমরা যখন বেরিয়েছিলাম তার আগে পর্যন্ত বৃষ্টি, অনেকটা আগেই বৃষ্টি হয়ে গেছিলো। তখন আর কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই ছিল না। আর এই দেখো, এখন দিয়ে ফুল মার্কেট কিন্তু খুলে গেছে। তখন রাত ওই 12টা 12:30টার কাছাকাছি এরকম বাজে। তো তখনই ফুল মার্কেট খুলে গেছে। আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমি এই ফার্স্ট টাইম হচ্ছে কি এখানে যাচ্ছি, আমি জানিও না যে কোথা দিয়ে কিভাবে যেতে হয় না যেতে হয়। মানে বিপ্লব হঠাৎ করে বললো কি চলো মানে ভূতনাথ মন্দিরে যাই। যতই ঝগড়া হোক, তো এটাতে আমি আর না করতে পারলাম না। তখন মনে মনে ফার্স্টে নাই বলেছিলাম, তারপরে মনে মনে একটা কিরকম হলো যে না বলাটা হয়তো ঠিক হচ্ছে না, যেহেতু আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যে আমি ঘরে পুজো দেবো ভালোভাবে, এই সেই। আর আমি তো সকালবেলা এমনিতেও উঠতেও পারি না, সত্যি কথা বলতে আমি সকালবেলা উঠতেই পারি না। জানি না কেন ঘুমই হয় না রাত্রিবেলা। আমার আমার মেয়ে আমাকে জ্বালায় না, তারপর আমার ঘুম হয় না কেন আমি জানি না। কিন্তু ওই ভোরের দিকে কি ওই 6টা ফটা নাগাদ গিয়ে হয়তো আমি একটু ঘুমালাম, উঠি 10টা 9:30 9টা এরকমই উঠি, এর আগে উঠি না। কারণ উঠতে আমি পারি না, আর দুপুরে তো আমি ঘুমাইই না। জানি না আমার এটা কি প্রবলেম, এটার জন্য কি ডাক্তার দেখানো উচিত। বিপ্লব বলে কি তুমি ডাক্তার দেখাও, তোমার কেন ঘুম হয় না। আমি এই যে আমি এটা কি দেখাচ্ছিলাম যেন, আমরা দুজন মিলে আমরা সবুজ কালারের চুড়ি পরেছি দু বোনে। আর ও তো ওর নখ দেখাচ্ছে, ওর নখটা করিয়েছে যেটা ও দেখাচ্ছে। যাই হোক, আমি ওকে বললাম আয়, তোকে ভালো মানে তুই একটু ভালোভাবে দেখা, মানে সামনাসামনি, দূর থেকে অত ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, বড় লোকদের বড়সড় ব্যাপার। আমিও ভেবেছি কখনো করব, জানি না কবে করব। আমার নখটাই আমার ভালো লাগে, ঠিক আছে, এটা যা আছে ওটাই ভালো। তো এখানে এসে কয়েকটা বাচ্চাকে দেখলাম, ও মানে এরকমভাবে টিপ পড়াচ্ছিল, তো আমরা পরে নিয়েছিলাম। আমাদের টিপটা ঠিকঠাক হয়নি, যে লাল সিঁদুর দিয়ে যে লেখাটা করেছিল মহাকাল বা কিছু এরকম লেখা ছিল, তো ওটা হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো বসিয়েই নি। আর বিট্টুরা যেটা পড়েছিল ওটার মাঝখানে রেড কালার দিয়ে ওই ত্রিশূল করে দিয়েছিল, ওদেরটা খুব সুন্দর হয়েছিল। এই যে প্রচুরটা বোঝা যাচ্ছে, আমাদেরটা তো না বোঝাই যাচ্ছিল না। যাই হোক, তারপরে গিয়ে আমরা এত ঢং করছিলাম, কারণ আমরা ফার্স্টে এসে দেখলাম পুরোই ফাঁকা। এবারে বুঝতে পারিনি যে হুট করে এত লাইন হয়ে যাবে। হুট করে মানে আমরা যেখান দিয়ে গিয়ে বাইক রাখলাম, মানে ফটো ফটো তুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনও কোনো কোনো ওখানটায় মানে এই জায়গাটা এত লোক ছিল না, এত লাইন ছিল না। হুট করেই দেখলাম এত লাইন হয়ে গেছে। তারপরে গিয়ে লাইনটা হয়েছে এই কারণেই, তখনও মন্দির খোলা হয়নি আমরা যখন গেছি। তারপরে গিয়ে ওই আধ ঘন্টা মতো এরকম দাঁড়িয়ে ঠাড়িয়ে, আধ ঘন্টা হবে না তারও কম হবে, একটু দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে মন্দির খোলা হয়েছিল, তারপরে আমরা ভিতরে ঢুকলাম। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, সবাই মিলে ভিজেছি, ভীষণ ভিজেছি, অনেক দিন পর ভিজলাম। আর সত্যি কথা বলছি, আমার মানে বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগে, অনেক দিন হয়ে গেছে যে বৃষ্টিতে ভেজা হয় না। আর এখানটায় এত ভিড় এত ভিড়, আমি তো ভাবিনি যে এতটা ভিড় হবে। আর এখানে কত ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসছে, আমার ওদেরকে দেখে না কষ্ট হচ্ছে। আমি বিপ্লব বলছি তুমি বাচ্চাগুলোকে একটু গার্ড করো, মানে ওর বাবা মাদের একটু গার্ড করে করে নিয়ে যাও, বা ঠিকঠাক রাখো, ওদেরকে ঠেলা মেরো না। ঠিক আছে, বিপ্লব সেটাই করছিল, কারণ এখানে যদি আমার মামাম থাকতো আমার শুধু এটাই মনে হচ্ছিলো। যাই হোক, তারপরে গিয়ে আমরা
দেখলেই ভিজে কাক হয়ে গেছি। এক জায়গায় দাঁড়ালাম, চা খেলাম। চাটা খেয়ে এখন যাব বাড়িতে। মামাম নেই। মামাম হচ্ছে গিয়ে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে ওর দিদুন বাড়ি চলে গেছিলো। ওখানেই ছিল রাতটা। আমার রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘুম হয়নি। আমার চোখ মুখের অবস্থা দেখো। কারণ বাড়িতে এসে শুধু মেয়েটার কথাই মনে পড়ছিল। কারণ ওকে ছাড়া আমি কখনো ঘুমাইনি। তো ওর কথা ভীষণ মনে পড়ছিল যে ও ঘুমাচ্ছে না কান্না করছে, আর ও বাড়ি থেকে কেউ একটা ফোনও করছে না। আমি আমি ভাবছি না ঘুমাচ্ছে, নিশ্চয়ই ঘুমাচ্ছে। তারপরে ভাবছি আমি যদি ঘুমিয়ে পড়ি, এবার ও যদি উঠে কান্না করে আমাকে ফোন করলেও ওরা হয়তো পাবে না, এরকমভাবেই মানে আমি ঘুমিয়ে পড়ি। তো আমি বেরিয়ে পড়েছিলাম এই বাড়িতে আসার জন্য। এসে দেখলাম উনি ঘুমাচ্ছে, বিন্দাসে ঘুমাচ্ছে। ঠিক আছে, কারণ ও হচ্ছে কি ভোরবেলা উঠে পড়েছে 6টার সময়। ও একবার ভোরবেলা ওঠে, উঠে একটুখানি খেয়ে দেয় আবার ঘুমিয়ে পড়ে। মানে আমার বাড়িতে যেটা হয়, তো ওখানে গিয়ে ও আমি জানি ও ভোরবেলা উঠে যাবে। তো ভোরবেলা উঠেছিল, উঠে ওর দাদার সাথে ঘুরে ঠুরে এসে আবার ঘুমিয়ে পড়েছে। আর একটু বেশিই ঘুমাচ্ছে, কারণ অনেকক্ষণ জেগেছিল সকালবেলাটা। ওরা তো জানে না কিভাবে কি করতে হয় ওর সাথে। তো যাই হোক, তারপরে আমি গিয়ে একটু লুচি বানালাম। সাবু, কলা, নারকেল দিয়ে, যেটা মানে দুধ টুধ দিয়ে মাখা হয়, ওটা হয়েছিল। কিন্তু কলা দেওয়ার জন্য আমি সাবুটা খাইনি, ফল খেয়েছিলাম একটু। আর তারপরে এই যে অরুণ আইসক্রিম খাচ্ছি। অরুণ আইসক্রিম ঘরের সবার জন্য অনেকগুলো নিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। যাই হোক, তো এই কাপটার দাম ছিল 6 টাকা। খেতে সত্যি বলছি দারুণ ছিল। কি শয়তানি করছে এরা আমার বরটা। কি হলো? কি হয়েছে? লেবু রস বলে আবার ঘুমিয়ে পড়েছে। মাল জেগে রয়েছে। না না, জেগে নেই, আবার ঘুমিয়ে তো জামা দেখ সুন্দর চিড়ি খেলে দেখলে? আবার ঘুমিয়ে পড়েছে, আবার না না জেগে আছে ঘুমিয়ে পড়েছে। বলছি ঘুমিয়ে পড়েছে, আমি ওকে চিনি না। ওই এক্ষুনি তোর সাথে কথা বলবো। কি হয়েছে? বাবা কি ঘুমাচ্ছে দেখ। তারপরে পুচু ওরা বাড়ি চলে গেল। আর এখানে হচ্ছে গিয়ে সেরকম কিছু মানে সব কিছু নিরামিষই রান্নাবান্না হয়েছিল, যার জন্য বিপ্লবের জন্য আমি একটু রাত্রেবেলা এই পেঁয়াজের তরকারিটা করলাম। এটা খেতে দারুণ দারুণ হয়, পুরো আচার আচার টাইপের খেতে হয়। রুটি দিয়ে দারুণ লাগে। আর একটু রুটি বানিয়েছিলাম, আর মামামের জন্য খাবার বানিয়েছিলাম, যেটা মামামের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বিপ্লবকে খেতে দেবো দিয়ে। আর আমি তো এটা খাবো না, আমি ও বাড়ি থেকে লুচি তরকারি খেয়ে এসেছি, আমার পেট ভরা। যাই হোক, চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। আর ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।